জয় মা দয়াময়ী, হর হর মহাদেব শিব শম্ভু, জয় শিবধাম, জয় গুরু প্রেরণানন্দ, জয়। দেখো, এটা হচ্ছে অনেক পুরনো একটা শিবলিঙ্গ, আমার ছোটোবেলার শিবলিঙ্গ। সেটা কীরকম ছিল, এই অ্যাক্রালিক বা তোমরা ফেব্রিক বলো, এই ফেব্রিক রঙ দিয়ে আমি সেটাকে একদম নতুন করে দিচ্ছি। দেখো কীরকম ছিল, একদম পুরনো ছিল, সোনালি রঙ, একদম নোংরা হয়ে গেছে। আমার মনেই ছিল না ভিডিও করার কথা, তো অর্ধেক কালার করে ফেলার পরে মনে পড়লো যে হ্যাঁ, এটা তো আমি ভিডিও করতে পারি। তো দেখো কীরকম হয়ে গেছে, এতটা নোংরা হয়ে গেছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ভালো লাগছিল না দেখতে। এটা আমার অনেক ছোটোবেলার, আমাকে বাবা গিফট করেছিল। একবার মেলাবাড়ি গিয়েছিলাম, মেলাবাড়ির থেকে তখন জেদ করেছিলাম, তখন বাবা আমাকে এই জিনিসটা কিনে দিয়েছিল, এই ছোট্ট শিবলিঙ্গটা ছোটোবেলায়। সেটার আমি লুকটা একদম চেঞ্জ করে দিলাম আস্তে আস্তে। দেখো দেখো, এরপরে সাদা রঙ করে দিয়েছি পুরোটাই, তোমাদেরকে দেখালাম অর্ধেকটা। আবার সাদা রঙ করে, যেহেতু এটা সোনালি রঙ ছিল, আমার কাছে সোনালিটা নেই, তাই আমি হলুদ রঙটা আছে, তাই এর উপরে হলুদ রঙটা দিয়ে দিচ্ছি। পুরোটা আমি হলুদ রঙ করে দেবো, ঠিক আছে? তোমরা এটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, কারণ আমি একটা একটা করে কেটে কেটে তোমাদেরকে দেখিয়ে গেছি সম্পূর্ণটা। হলুদ রঙটা করাও হয়ে গেল। তোমরা যতটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, আসলে কিন্তু এটা প্রচুর, আমার মনে করো 1.5 ঘন্টা লেগেছে এই সম্পূর্ণটা কালার করতে। 1.5 ঘন্টা ধরে আমি এটা করেছি, প্রচুর সময় লেগেছে। ভিডিওতে তোমরা যত তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, একদমই এরকম না। আমি নিজেও চিনতে পারছি না এই শিবলিঙ্গটা এখনই কত সুন্দর লাগছে। প্রথমে ভাবছিলাম সাদাই রেখে দেবো নাকি না, তারপরে ভাবলাম যে সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে দিই, তাই কালার করলে আরও ভালো লাগবে, কালারটাই করে দিই, সম্পূর্ণটাই কালার করে দেবো শিবলিঙ্গের। এই ফেব্রিক কালারগুলো খুব ভালো লাগে। তোমরা অনেকে ফেব্রিক বলো, কেউ অ্যাক্রালিক, আমি তো অ্যাক্রালিক কালারই বলি। আর শিবলিঙ্গটা আর সাপটা, বাবার মাথায় যে সাপ বা সর্প রয়েছে, সেটা কালো রঙ করে দিয়েছি। আর বাবার যে শিবলিঙ্গটা, সেটা কালো রঙ, কারণ আগে এরকমই ছিল। আর সাপটা দেখে মনে হচ্ছিলো যেন একদম সত্যিকারের আসল সাপ, নকল সাপ দেখে মনেই হচ্ছিল না। দেখো, তোমরা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তো এখনও অনেক কাজ বাকি রয়েছে, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এখনও কিছুই হয়নি, প্রচুর প্রচুর কাজ রয়ে গেছে এখানে। আগে তো এইরকমই ছিল, জাস্ট বেলপাতার কালারটা আমার কাছে নেই, এই জন্য বেলপাতাটা আমি কালার করব না। আগে এইরকমই ছিল, শুধু মাঝখানে একটা লাল দাগ ছিল, ওই বাবার তিলকের মাঝখানে, পুরোটা সোনালি রঙ ছিল। কিন্তু আমি এটাকে একদম অন্যরকম করে দেব। পদ্ম ফুল, এই দেখো, দেখেছো, পদ্ম ফুলের ডিজাইনগুলো করে দিয়েছি। আগে এই পদ্ম ফুলগুলো ছিল না, একদম সম্পূর্ণটা সোনালি রঙ করা ছিল, দেখেইছো তোমরা অর্ধেকে। আগে কিচ্ছু ছিল না। এই মালাটাও আমি গোলাপি রঙ করে দিয়েছি, মালাটা সোনালি রঙ ছিল। প্রথমে হলুদ করেছিলাম, পরে ভাবলাম যে না, গোলাপিটা করে দিই, আরও সুন্দর লাগবে। ছোট ছোট দেখো ডিজাইনগুলো করে দিয়েছি, পদ্ম ফুলের পাপড়ি, কত সুন্দর লাগছে পদ্ম ফুলের ডিজাইনগুলো, আরও ভালো লাগছে। দেখেছো, শ্রাবণ মাসে যে বাবা আমার হাতে সাজবে, এটা আমি ভাবতেই পারিনি। বাবার, এটা হয়তো বাবারই ইচ্ছা। দেখো কীরকম লাগছে। এখনও ফাইনাল লুকটা হয়নি, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো একবারে। তো চলো দেখে নাও ফাইনাল লুক একেবারে। এটা অর্ধেক কাজ হয়েছে, তোমাদেরকে ফাইনাল লুকটা করে একবারে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত, ঠিক আছে? আর যারা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই জানাবে কমেন্টে যে আমি শেষ পর্যন্ত দেখলাম। তোমরা যে কমেন্ট করো আমি শেষ পর্যন্ত দেখলাম, এই কমেন্টটা দেখলেও আমার খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে যে তোমরা কমেন্ট করো আমি শেষ পর্যন্ত দেখলাম। তো চলো, এই দেখো, দেখেছো, এটাই হচ্ছে বাবার ফাইনাল লুক। তোমরা তো জানো আমি আমি মানে অঙ্গরাগ করি না, আমার মানে এটা দ্বিতীয় সময়, মানে দ্বিতীয় টাইম আমি করছি, সেকেন্ড টাইম মনে করো এটা অঙ্গরাগ করছি। প্রথমে মায়ের অঙ্গরাগটা করেছিলাম, তো আমি তো সেরকম নই, আর্ট ঠার্ট আমি সেরকম একটা করিনি, এখন করাও হয় না। আর্টে আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু বহু বছর ধরে আমার আর্ট বন্ধ রয়েছে, আমি আর্ট করি না। দেখেছো, একদম আসল লাগছিল, তার জন্য আমি এই সাদা সাদা বুটি বুটিগুলো দিয়েছি। আর কৃষ্ণের চরণ বলা হয়, সেই কৃষ্ণের চরণ দিয়ে দিয়েছি, কারণ সাপের ফনায় সবসময় থাকে কৃষ্ণের চরণ। কালিয়া নাগের উপরে স্বয়ং কৃষ্ণ বা আমাদের গোপাল সোনা নেচেছিল, নৃত্য করেছিল, তাই সেই কৃষ্ণের চরণ থেকে গেছে সর্পরাজের মাথায়, সেই চিহ্নটাও আমি করে দিয়েছি। দেখো তো ফাইনাল লুক দেওয়ার পরে কীরকম লাগছে বাবাকে। আর আমার সাপের যে পেটের দিকে বা গলার দিকে যে সাদা দাগগুলো থাকে, খুবই তো ছোট, তাই একটু বেঁকে গিয়েছিল শিবলিঙ্গটা, যেহেতু খুবই ছোট। আর বাবার ইচ্ছে ছাড়া তো এই পৃথিবীতে কিচ্ছু হয় না।
বাবার হয়তো এটাই ইচ্ছা ছিল, শ্রাবণ মাসে বাবা আমার হাতে নতুন করে সেজে উঠবে, নতুন রূপে আবার বাবা সেজে উঠবে। আমি নিজেও বাবার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না, আগে কী ছিল আর কী হয়ে গেল জিনিসটা। মানে এটাকে বলে পুনর্জীবিত, মানে জিনিসটা নষ্টই হয়ে গেছিলো, কালারটা একদম কী বলবো, চেনাই যাচ্ছিল না এটা শিবলিঙ্গকে, এই শিবলিঙ্গ মনে হচ্ছিল না। আর এখন দেখো তো কত সুন্দর লাগছে, নতুন রূপে নতুন সাজে বাবাকে আবার। দেখেছো সকলে, দেখতে থাকো, কত সুন্দর লাগছে বাবাকে, আমি নিজেও দেখে চোখ ফেরাতে পারছি না। সকলে আরেকবার কমেন্টে লিখবে হর হর মহাদেব শিব শম্ভু, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়, জয় শিবধাম, হর হর মহাদেব। আর এই অ্যাক্রালিক কালার আমার কাছে এই কয়টা কালারই রয়েছে, এই কয়টা কালার দিয়েই আমি করেছি। আর গোলাপি কালারটা লাল আর সাদা মিক্সড করে, লাল আর সাদা মিশিয়ে করেছি এই গোলাপি কালারটা। এই কয়টা কালার দিয়েই বাবার সম্পূর্ণ আমি অঙ্গরাগটা করেছি। আর বেলপাতার কালারটা আমার কাছে একদমই নেই গো, এটা আনতে হবে, তারপরে আমাকে কালারটা করতে হবে। তো তোমরা তো শর্টে দেখেই নিয়েছো বাবার ছবি, তো পুরো ভিডিওটা আমার আনতে একটু দেরি হয়ে গেল। আর বললাম না একদিন আমি টাইম দিয়েছিলাম 11টার থেকে, সরি 10:30টার থেকে 11টা, একটা কারণে আসতে পারিনি, এই কারণেই আমি আসতে পারিনি। তো আমি করছিলাম বাবার অঙ্গরাগ, হুট করে মনটা চাইলো করতে, মনে হচ্ছে যেন একটু করি, কিছু একটা করতে ইচ্ছে করছে, তো বাবার গিয়ে অঙ্গরাগটা করলাম। তো দেখো এইখানে আমার গোপু সোনা, আমার দয়াময়ী মা, মা কালী আর রামকৃষ্ণ সারদা মা রয়েছে, পাশে বাবা আর গোপাল সোনাকে রাখলাম। দেখেছো তো বাবা, মানে শিবলিঙ্গটা কত ছোট,